পুরো অভিবাসী কমিউনিটিতেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মানুষকে একটু আশ্বস্ত করার একটু চেষ্টা করেন, কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এবং নিজেদের মধ্যে কোনো হানাহানি না করে একে অপরের প্রতি যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আপনারা যদি সেই ব্যবস্থাটা একটু করেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। যেখানে রেট দেওয়ার মতো একটা অবস্থা আছে সেই সমস্ত জায়গা আপনি অ্যাভয়েড করবেন কিনা। হ্যাঁ, এই হচ্ছে কথাটা। প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তারা আপনাদেরকে বিভিন্ন অন্যান্য কোনোভাবে হেল্প করতে পারেন। হ্যাঁ, আপনার বাসায় এসে নক করলেও আপনার যে দরজা খুলতে হবে এমন কোনো কথা নেই। যাদের রিমুভাল অর্ডার আছে তারা মোশন টু রিওপেন করার জন্য চেষ্টা করেন এবং এই মুহূর্তে এটার একটা মোক্ষম সময়। আপনি কোনো সে ডাকাতির শিকার হয়েছেন, মারামারির শিকার হয়েছেন, হাসপাতালে গিয়েছেন, হ্যাঁ, এবং আপনি পুলিশের সাথে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোঅপারেট করেছেন, ওর ভিত্তিতে আপনি ইউ ভিসা করতে পারেন। পুরো অভিবাসী কমিউনিটিতেই এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। শুরুতেই আপনার পর্যালোচনা শুনি। হ্যাঁ, আমি অনুরোধ করব কমিউনিটিতে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন পর্যায়ে প্রফেশনালি বা অন্যান্যভাবে, তারা যেন তাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদেরকে মানুষ সম্মান করে, আপনারা সেই অবস্থান থেকে মানুষকে একটু আশ্বস্ত করার একটু চেষ্টা করেন, কমিউনিটিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন এবং নিজেদের মধ্যে কোনো হানাহানি না করে একে অপরের প্রতি যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, আপনারা যদি সেই ব্যবস্থাটা একটু করেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হয়। আপনাদের প্রতি আমার অনেক প্রত্যাশা, আপনারা সেটা শুরু করেন। যে কোনো ফোরামে, যে কোনো ভাবে আপনারা পারেন, আপনারা বিভিন্ন সময় কমিউনিটির বিভিন্ন রকমের কার্যক্রমে অংশগ্রহণ করেন। এখন একটা সময় আমাদেরকে ঐক্যবদ্ধ করার, আমাদেরকে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার, এবং এটা করলে আমাদের বেশ কিছু সমস্যার সমাধান হবে। কেউ যেহেতু কারোর সাথে শত্রুতাবশত কোনো ধরনের অসহযোগিতামূলক কাজ না করেন, সেটার প্রতি একটা অনুরোধ রইল। হ্যাভিং সেড দ্যাট, হ্যাঁ, আতঙ্কের কিছু নাই এ কথা আমি বললেও কোনো লাভ নেই। আমি বেশ কয়েকবার এই কথাই বলেছি। হ্যাঁ, কিন্তু কথাটা হচ্ছে যে আপনি, আমি, সবাই আমরা কনসার্ন যে কি হতে যাচ্ছে, কি শুরু হয়েছে অলরেডি, এখন আর কি হতে যাচ্ছে সে অবস্থাটা না। যেটা সঞ্চালক ম্যাডাম যেটা অলরেডি বললেন, স্ট্যাটিস্টিক্স, অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স এরকম হচ্ছে। এবং আমি যেই ব্যাপারটা ভেবেছিলাম সেটাও অবস্থাটা সেরকম নেই, যে যাদের ডিপোর্টেশন অর্ডার আছে এবং তাদের মধ্যে যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তারা টার্গেট। কিন্তু আপনারা শুনলেন যে অ্যাটলিস্ট 48% মানুষ আছেন যারা এর মধ্যে পড়েন না, তারপরেও তারা আইসের জালে আটকা পড়েছেন। আচ্ছা, আমি যা ভাবছি এখন পর্যন্ত আইন কানুন যেভাবে আছে বা প্রসিডিওর যে ব্যাপারগুলো আছে, সেটা হচ্ছে আপনার কেউ যদি এখানে ইলিগাল থাকেন তাহলে যে কোনো সময় ওনাকে অ্যারেস্ট করা যায়, ডিটেইন করা যায়। হ্যাঁ, কিন্তু তাকে পাঠিয়ে দেওয়া যায় না যদি ওনার দেশে যেতে কোনো ভয় থাকে, ওনাকে রিমুভাল প্রসিডিংসে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, তো ফলে আপনারা যদি আটক হন, হ্যাঁ, খুব ভয়ের কিছু নাই, কিন্তু ন্যাচারালি আপনি ডিটেইন হবে, এটা নিশ্চয়ই খুব একটা সুখকর খবর না। তো সুতরাং আপনি প্রথমে বুঝবেন যে কিভাবে করে আপনি জেনারেল যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে রেট দেওয়ার মতো একটা অবস্থা আছে সেই সমস্ত জায়গা আপনি অ্যাভয়েড করবেন কিনা। হ্যাঁ, এই হচ্ছে কথাটা। প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তারা আপনাদেরকে বিভিন্ন অন্যান্য কোনোভাবে হেল্প করতে পারেন। হ্যাঁ, আপনার বাসায় এসে নক করলেও আপনার যে দরজা খুলতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপারটা। আপনার যদি ভয় থাকে, আপনার যদি কোনো সন্দেহ থাকে, হ্যাঁ, আপনি ওভাবে করেই খুব সাবধানে থাকবেন। বাচ্চা কাচ্চাদের স্কুলে পাঠানোর ব্যাপারে হয়তো আপনার প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, ওনারা হেল্প করতে পারেন, তারা স্কুলে নিয়ে যেতে পারে, এ ধরনের একটা ব্যাপার। মানে আমি আবারও বলছি, আমি হোপফুল মানুষ, আমি আশা করি না, হ্যাঁ, কারণ আমাদের
মানে আপনি একজন ভদ্রলোক মানুষ হেঁটে যাচ্ছেন আর ধরে নিয়ে যাবে, এই জিনিসটা আমি এখনো আশা করি না। কিন্তু বেশ কিছু ইভেন সিটিজেন্স, তারা সিটিজেন্স, তারপরেও ধরা পড়তেছে। হ্যাঁ, যে তারপরে গিয়ে পরে দেখা যাবে 6-7 ঘন্টা আটক রেখে, 2 ঘন্টা আটক রেখে, কি হুনোজ 2-1 দিন আটক রেখে তারপরে বেরোলো উনি আসলে সিটিজেন বা হলো। মানে এই ধরনের কিন্তু ভুল অনেক হচ্ছে। সুতরাং আপনারা যারাই বাইরে বেরোবেন তাদের যেন আইডি থাকে, হ্যাঁ, এবং ইমিগ্রেশন পেপারস গুলা থাকে। আপনার যদি কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে, হ্যাঁ, তার একটা মানে রিসিট নোটিশ যেটা আছে, শুধুমাত্র এখন তো ন্যাচারালি সবকিছু যে ছবি করে ক্যামেরার মধ্যেই রাখা যায়, কিন্তু ওই ক্যামেরা অনেক ছবির মাঝখানে কোনখান থেকে বের করবেন তখন মানে নার্ভাস হয়ে যাবেন। আপনি একটা হার্ড কপি একটা কাগজ পকেটে রেখে দেন, যে হলো আপনার মানে আপনার একটা জিনিস পেন্ডিং আছে, যার যাই অবস্থাটা আছে। আপনার ধরেন ভিজিট বিষয় আছে, আপনার পাসপোর্ট আছে, সাথে পাসপোর্টের কপিটা ওটা রাখেন। তারপরে অনলাইনে আপনি I-94টা বের করতে পারেন। যারা এখানে ভিজিট করছেন, বিভিন্ন কনফারেন্সে এসছেন বা বেড়াতে এসছেন, তারা তাদের ওই কাগজটা আপনারা সাথে রাখেন, এবং ওই ফটোর মধ্যে শুধু না রেখে ওইটা খুলবেন, ইমেইলে আছে এটা চেক করবেন। এই করতে করতে একটা ক্ষতিকর অবস্থা হয়ে যাবে যে আপনি পাচ্ছেন না বা নাই হয়তো। আপনি একটা হার্ড কপি, আমি মনে করি ওটা রেখে দিলে ভালো হবে। যদিও আজকাল টেকনোলজিক্যাল বিভিন্ন সফিস্টিকেশনের যুগে এগুলো এখন ক্যামেরার মধ্যে থাকে, ফোনের মধ্যে থাকে, কিন্তু আমি চাচ্ছি রাইট দেয়া এরকম কিছু যেন দেখানো যায়। আচ্ছা, আর তারপরে ওয়ার্ক পারমিট থাকে, গ্রিন কার্ড থাকে, এগুলার আপনার কপি বা যেভাবেই হোক হার্ড কপি আপনি যাতে বের করে জাস্ট দেখাতে পারেন। কারণ এগুলা এখনো মানে খুব ট্রেডিশনাল সিচুয়েশন, ওগুলো খুঁজে বের করতে যে সময় লাগবে, ওদের হয়তো ওই সময় নেই, আপনাকে নিয়ে যাবে, তারপরে খুঁজে বের করতে করতে উকিল মুক্তারের পয়সা দিবেন, এই করবেন সে করবেন, মানে একটা বিশ্রী একটা অবস্থা আর কি। হ্যাঁ, এর মধ্যে বাচ্চা কাচ্চারা কান্নাকাটি করবে, মানে ফ্যামিলি মেম্বাররা কান্নাকাটি করবে, মানে একটা বাজে একটা অবস্থা। তো যাই হোক, তো এইভাবেই করে প্রথম কথা হচ্ছে যে যতটুকু পারা যায় আপনারা জেনারেল যে সমস্ত জায়গাগুলো আছে এগুলাতে মানে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর থেকে না হ্যাঁ, বের হয়, এবং যদি ডকুমেন্টেশন আপনি থাকেন, সাথে যাদের রাখা। রিমুভাল অর্ডার আছে, হ্যাঁ, যাদের রিমুভাল অর্ডার আছে তারা মোশন টু রিওপেন করার জন্য চেষ্টা করেন। এবং এই মুহূর্তে এটার একটা মোক্ষম সময়, নট বিকজ ওই যে আইস রেট দিচ্ছে, আমি অন্য কারণে বলতেছি। মানে মানে মোশন টু রিওপেন আপনি যে কোনো সময় ফাইল করতে পারেন, কিন্তু এটা প্লজিবিলিটির সাথে আমি যে কথাটা বলছি, যে আমরা যেহেতু বাংলাদেশি কমিউনিটি নিয়ে কথা বলছি, এইখানে একটা খুব ভালো একটা সময়, সোকল ভালো একটা সময়, যে অগাস্ট মাসে আমাদের একটা কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে। এর ভিত্তিতে আপনি আগে যত মোশনই করেন না কেন, যদিও একটা নিয়ম হচ্ছে মাত্র একটা মোশন করতে পারেন এবং 90 ডেজের মধ্যে মোশন করতে পারেন, কিন্তু কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হলে আপনি যে কোনো সময়, হ্যাঁ, আপনি এই ধরনের অবস্থায় আপনি মোশন টু রিওপেন করতে পারেন। আরেকটা জিনিস, অনেকেই এসছেন, অনেকদিন হয়ে গেছে, আপনার কোনো অ্যাপ্লিকেশন করেন নাই, আছেন, ভালো আছেন, খাচ্ছেন যাচ্ছেন, কাজ করতেছেন, চলে যাচ্ছে, কিন্তু আপনার 1 বছর পার হয়ে গেছে আসার, ফলে আপনি কিভাবে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করবেন এটা নিয়ে চিন্তায় আছেন না। আপনার এক্সেপশন আছে। আপনার যদি ম্যাটেরিয়াল চেঞ্জ ইন পার্সোনাল সার্কামস্টেন্সেস হয়, তাহলে আপনি যে কোনো সময়, আপনি পরেও 1 বছরের পরেও আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন। কিন্তু ওই পরিস্থিতি হলে, ওই যে যেটা বললাম, সেই অগাস্টের যে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে বাংলাদেশের, তার ভিত্তিতে আপনি এখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন। কিন্তু ডিউ ডিলিজেন্সটা একটা বড় জিনিস। আপনি সেই অগাস্ট মাসে কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে এবং বাংলাদেশের এমন কোনো লোক নাই যারা জানে না যে এই ধরনের একটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখন নেক্সট মাসের জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে, আপনি এখনো কিছু করবেন না, তো দোষটা তো আপনার। হ্যাঁ, তো ফলে যাদেরই সুযোগ আছে তারা কোনো একটা প্রোটেকশনে চলে যান। তারপরে এর মধ্যে যদি অন্য কোনো কিছু সম্ভব, যেমন আপনি এর মধ্যে কখনো আপনি করেছেন, এই জন্য বলে আপনি ভিকটিম অফ এ ক্রাইম হয়েছেন, মানে আপনি ক্রাইম করেছেন না, একটু ভালো করে শুনবেন, আপনি কোনো সে ডাকাতির শিকার হয়েছেন, মারামারির শিকার হয়েছেন, হাসপাতালে গিয়েছেন, হ্যাঁ, এবং আপনি পুলিশের সাথে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কোঅপারেট করেছেন, ওর ভিত্তিতে
আপনি ইউ ভিসা করতে পারেন। এই ধরনের বিভিন্ন কিছু আছে, যেমন অনেক কিছু আপনি করতে পারেন না, যেহেতু আপনার স্ট্যাটাসটা হয়তো শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, আপনার ওভারস্টে হয়ে গেছে, এখন অনেক কিছু আপনি পারেন না। কিন্তু যেমন ইউ ভিসা আপনার ওই ওভারস্টে হলেও আপনি পারেন, এবং যত আগেই ঘটনাটা ঘটে থাকুক, স্ট্যাচুট অফ লিমিটেশনের এই ব্যাপারটা মনে রাখবেন, যত আগেই ঘটনা ঘটে থাকুক আপনি এখন এটা করতে পারেন। তো এই যে একটা অবস্থা, তারপরে আপনার যদি দেশে যেতে ভয় থাকে আপনি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ফাইল করতে পারেন। মনে রাখতে হবে এর জন্য নন ফ্রিভুলাস অ্যাপ্লিকেশন হয়, নাহলে কিন্তু আপনাকে খুব সমস্যার সম্মুখীন হতে হবে ভবিষ্যতে। তারপরে আপনার যদি এমন একটা অবস্থা হয় যে আপনার ফ্যামিলি মেম্বার্সরা আছে, তাদের সিটিজেনশিপ বা গ্রিন কার্ড আছে, তাদের দিয়ে যদি এরকম কোনো কিছু করার কোনো ব্যবস্থা থাকে, যদি আপনাকে ডিপোর্টেশন প্রসিসে নিয়ে যাওয়া হয়, হ্যাঁ, বা এখন আপনি ডিপোর্টেশন প্রসিডিংসে থাকেন এবং চার্জিং ডকুমেন্টটা ইস্যু হয়েছে আপনি আসার 10 বছর পরে, তাহলে একটা কিছুর ব্যবস্থা আছে, যেগুলো আপনি শিওর আপনার যাদের সাথে আপনি বিভিন্ন ইমিগ্রেশনের ব্যাপারে কাজ করছেন তারা আরো দীর্ঘভাবে বুঝাতে পারবে। যদি ওইটা হয় তাহলে তাদের যে হার্ডশিপ হবে আপনি না থাকলে, সেগুলোর উপরে কাজ করবেন। এবং সেগুলা সাধারণত যতই এগুলা বুঝতে 5% লাগে না যে একজন চলে গেলে আরেকজনের কষ্ট হবে, কিন্তু কথা হচ্ছে তারা এক্সপার্ট ওপিনিয়ন দেখতে চায়। আপনি সাইকিয়াট্রিস্টের কাছে যান, সাইকোলজিস্টের কাছে যান, ডাক্তার এমনি আছে তাদের কাছে যান, বিভিন্নভাবে আপনার যে সমস্ত রোগবালাই আছে, যে সমস্ত মনোকষ্ট আছে, এগুলো নিয়ে কথা বলে আপনি একটা রিপোর্ট তৈরি করার চেষ্টা করেন। হুট করে গেলেন, কিছু টাকা দিলেন, একটা রিপোর্ট নিলেন, এটা কোনো ভ্যালু থাকবে না। আপনি কন্টিনিউয়াস বিভিন্নভাবে বিভিন্ন সেশনে বসেছেন, যত বেশি করে করবেন তত সুবিধা হবে। এইভাবে করে যদি আপনি বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করেন, আমি আশা করছি যে আপনাদের অনেকেরই অনেক সমস্যার সমাধান হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।